ছবি তোলার জন্য খুবই সুন্দরতম কয়েকটা জায়গা। প্রকৃতিটা খুবই সুন্দর, আকাশটা ফুরফুরে। এই যে বাবুই পাখির বাসা, নদীতে প্রচুর পরিমাণে পানা ভর্তি। বাসের অবস্থা বেশি ভালো না, দারুণ একটা ভাইব আসতেছে। তো এই রিভার ভিউ নয়াডিঙ্গি দিয়ে কাটিগ্রাম বাজারের পর কুমের পাড় দেখতে খুবই সুন্দর একটা জায়গা। পুকুরের মধ্যেই একটা মেলার মতো পরিবেশ, যদিও এখন বর্ষাকাল পুকুরে পানি থই থই করছে। তবে কিছুদিন আগে কুরবানির ঈদ গেল, তখন পুকুরের উপরে এই মেলা হয়েছে, প্রচুর মানুষ আসছিল। অনেক সুন্দর একটা জায়গা। এই যে বসার জন্য একটা সাউন্ড সিস্টেমের ঘর করে দেওয়া হয়েছে। আর এই জায়গার পরিবেশটাই অন্যরকম। বিকেল হলে অনেকেই বাইক নিয়ে আসে, প্রিয়জন নিয়ে ঘুরতে আসে এখানে। প্রকৃতিটা খুবই সুন্দর, আকাশটা ফুরফুরে, এমন আবহাওয়াই তো চাই। টানা বেশ কয়েকদিন বৃষ্টি গেল, তো আল্লাহ পাক এখন আবার রহমতের দরজা খুলে দিয়েছে। 2 দিন ধরে এইদিকে আর কোনো বৃষ্টি নাই। বিশেষ করে আমরা যারা বাইকার আছি, আমরা চাই ভালো একটা ওয়েদার থাকুক, আমরা যেন বাইক নিয়ে ঘুরতে পারি। বাম পাশে একটা কলা বাগান, অনেক বিশাল একটা কলা বাগান এটা। আমরা একটা রেস্টুরেন্টের মতো জায়গায় চলে আসছি, ধলেশ্বরী রিভার ভিউ, নদীর পাশে তো, যার কারণে আরো ভালো লাগে। তবে আজকে বেশ শুনশান জায়গাটি, শুক্রবার করে আসলে প্রচুর মানুষ থাকে। এখন সবকিছু আর্টিফিশিয়াল। এই যে বাবুই পাখির বাসা, হুবহু যে বাসাগুলা থাকে ওইরকমই করছে, কিন্তু তারপরও একটা প্রাকৃতিক একটা কারিগর ওই বাবুই পাখির মতো তো আর পারবে না। আসে না, ব্রিজ পার হয়ে আমরা একটা টুল দিয়ে যাই। এইখানকার মহান কারিগর যে উনি ওই পাশে বসে থাকুক, যে ব্রিজ পার হলেই টুল দিতে হবে। আমার জীবনের সবচেয়ে ছোট্ট একটা ব্রিজ পার হওয়ার অভিজ্ঞতা নেই। এই যে কয় কদম হাঁটলাম, 3 থেকে 4 কদম, এখানে ব্যাঙ ছাইরা দিচ্ছে। সে আপন মনে সাঁতার কাটছে, ভালো একটা পরিবেশ তো, সে একটা সুইমিং পুলের ফিল নিচ্ছে। এই যে আশেপাশের ছোট ছোট খুপড়ি টাইপের ঘর, বিশেষ করে যারা ভাইয়ারা ছাইয়া নিয়ে আসেন তাদের জন্য পারফেক্ট একটা জায়গা। এরকম করে বসবেন রাজার হালে, একটা মেনু ধরবেন এই যেভাবে, আর বলবেন এই 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 এই, আর দেখবেন কিছুক্ষণ পরে খাবার চলে আসলো, আর ওনার হাতে হাত রেখে আপনি বলবেন না তুমি খাওয়া, তারপরে দেখবেন যে সে খাওয়িয়ে দিবে। একটা পার্কের মতো। এই সাইডটা একটু নিচু এবং খোলামেলা, আর বিশেষ করে এই সাইডটা থেকে নদীর সৌন্দর্য অবলোকন করা যায়। নদীতে প্রচুর পরিমাণে পানা ভর্তি, বর্ষার পানি আছে প্রচুর, কিন্তু তারপরও পানিটা ওইভাবে দেখা যায় না এই পানার জন্য। যদি পানা না থাকতো তাহলে এখানকার দৃশ্যগুলা আরো অনেক সুন্দরভাবে উপভোগ করা যেত। সন্ধ্যার পরে এখানে পরিবেশটা জমজমাট হয়, বিশেষ করে চা পান, কফি, এটা সেটা পান করে। যাই হোক, একটু বসে দারুণ একটা ফিল নেই। 2 জনে পড়লে ভাঙবে কিনা আল্লাহ মালুম। বাসের অবস্থা বেশি ভালো না, দারুণ একটা ভাইব আসতেছে। তো বিকেলের সূর্যটা আকাশে আস্তে আস্তে হেলে পড়তে শুরু করেছে, আর আমরা বসে দোলনাতে দোল খাচ্ছি। আমি তো সবসময় প্রকৃতি পছন্দ করি, আমার 4 দেয়ালে বন্দি কোথাও পার্ক ভালো লাগে না। আমি সবসময় খোলামেলা কোনো জায়গায় পছন্দ করি। তার নাকি নামতেই মন চাচ্ছে না। প্রকৃতির কুল ঘেঁষা এই রিভার ভিউ রিসোর্টটি, আপনারাও বাইক নিয়ে চলে আসবেন, ঘুরে যাবেন প্রিয় মানুষটিকে সাথে করে নিয়ে। এই রিসোর্টটিতে ছবি তোলার জন্য খুবই সুন্দরতম কয়েকটা জায়গা, তার মধ্যে এই যে লাভ সাইনের এই জায়গাটি। আর বিশেষ করে বাচ্চারা এখানে ছবি তোলে, এই যে 2 পাশে 2টা মিনি ছাতা, আর সন্ধ্যার পরে এখানে লাইট থাকে, তখন দেখতে অনেকটা ভালো লাগে। এই যে আরো একটি জায়গা ছবি তোলার জন্য। A few moments later. সুন্দরতম একটা রিভার ভিউ রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।